এইভাবে আমাদের এই অঞ্চলে যত বেশি গুমখুন হয়েছে, বাংলাদেশের কোন জেলা কোন নির্বাচনী এলাকায় এত বেশি গুমখুন হয় নাই। এটা ছিল আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের হাসিনার একটা পরিকল্পিত অভ্যুত্থান লক্ষ্মীপুরের বিরুদ্ধে। কারণ লক্ষ্মীপুরের মানুষ আমরা রাজনৈতিকভাবে সচেতন ছিলাম, এবং লক্ষ্মীপুর আমার বাড়ি হওয়ার কারণে আমি যাতে ছাত্র রাজনীতি করেছি, এই ইয়াং জেনারেশন আমার সঙ্গে তাদের একটা এমন গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক আছে। আমি তাদেরকে যত ঘনিষ্ঠ ভাবে কাছে টেনে নিই, তারা হয়তো বা কেউ আমার খুব পার্সোনাল ভক্ত হয়ে যায়। প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, প্রত্যেকটা গ্রামের সঙ্গে আমার সম্পর্ক, ইউনিয়নের সঙ্গে, ওয়ার্ডের সঙ্গে আমার সম্পর্ক। এই সম্পর্কের কারণে তারা কোনোদিন হাসিনার রাজনীতিকে মেনে নেয় না। আমাদের একটা বিএনপি অধ্যুষিত এলাকা, যখনই নির্বাচন হয়েছে তখনই বিএনপি ধানের শীষ নির্বাচিত হয়েছে। আমি যখন যে বাড়িতে গিয়েছি, সেই বাড়ির সেই ছেলেটা, সেই লোকটা আমাদেরকে অনুসরণ করেছে, বিএনপির প্রতিপক্ষ হয়ে গেছে, তারিক জিয়ার প্রতিপক্ষ হয়েছে, খালেদা জিয়ার প্রতিপক্ষ হয়েছে। এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, এরপরও তো আমরা হাসিনার কাছে মাথা নত করি নাই, ফ্যাসিস্টের কাছে মাথা নত করি নাই। এই এলাকায় আওয়ামী লীগের কাজী ভাবলো কি সন্ত্রাস করেছে, তার সঙ্গে সাংবাদিকরা সন্ত্রাস করে নাই। নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে, কারণ নাম বলতে চাই না। আমি শুধু আমার শহীদ পরিবারদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেকে একটি মামলা করবেন, মামলা করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং প্রত্যেকটা মামলায় হুকুমের আসামি থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে, তার পরিবারের নির্দেশে তারা লক্ষ্মীপুরে সন্ত্রাস করেছে, এই খুন করেছে, এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে হাসিনার মেকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করে, যারা অত্যাচার করছে, যারা নির্যাতন করেছে, তাদের সম্পৃক্ততা ছিল। প্রত্যেকের নাম দিবেন। আজকে বিএনপি ক্ষমতা নাই, ধরে যে সব বিচার করে ফেলবো তা না, ধরে যে সব মামলা করে ফেলবো তা না। মামলা কিন্তু ইচ্ছা করলে 2 মাস পরেও করতে পারেন, 3 মাস পরেও করতে পারেন, 4 মাস পরেও করতে পারেন। ঠান্ডা মাথায় মামলা গুলো করবেন, এমন ভাবে মামলা করবেন যে মামলায় আমাদেরকে যেভাবে বছরের পর বছর জেলে ঢুকিয়েছে, যেভাবে আমাদেরকে সাজা দিয়ে আমাদের এখনো 12, 13, 14 জন এই চন্দ্রগঞ্জের কর্মী একটু আগে বলেছে তারা জেলখানায় আছে। সুতরাং এমন ভাবে মামলা করবেন যে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোন সুযোগ থাকবে না। সজীবকে তারা কিভাবে হত্যা করেছে মনে নাই? কৃষক দলের পদযাত্রা মিটিং করলাম, বিএনপির পদযাত্রা করলাম, কৃষক দলের সজীবকে হত্যা করেছে। সেই মামলা তাদের রুজু করার জন্য সমস্ত প্রক্রিয়া রেডি করেছে। আমরা এ পর্যন্ত লক্ষ্মীপুরে 10 থেকে 12টা মামলা করেছি। প্রত্যেকটা মামলা আমরা শেখ হাসিনাকে আসামি রেখেছি, হুকুমের আসামি। এবং যারা এই সমস্ত মামলার সঙ্গে, অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমাদের সে মামলা হয়েছে। সুতরাং বিচারের প্রক্রিয়াটা বিচারের গতিতে চলবে।